Solomon Grundy, born on Monday, named on Tuesday, married on Wednesday, got ill on Thursday, died on Friday, buried on Saturday, prayed for on Sunday. That was the end of Solomon Grundy. আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 4 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 25। পেজ নাম্বার 25 এখানে লেখা আছে, দেখো ইউনিট 12। ইউনিট মানে অধ্যায়, 12 মানে 12, অধ্যায় 12। এখানে লেখা আছে লেসনস 3-4। লেসনস মানে পাঠসমূহ, 3-4 মানে 3 থেকে 4 পর্যন্ত, পাঠ 3 থেকে 4 পর্যন্ত। এরপর এখানে আছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। এই অধ্যায়ের নাম হচ্ছে ডেজ অফ দ্য উইক। এখানে এত বলতেছে, দেখো লুক লিসেন এন্ড সে। লুক মানে দেখো বা তাকাও, লিসেন মানে শোনো, এন্ড মানে এবং, সে মানে বলো। লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো। অর্থাৎ তাকাতে বলতেছে, এই যে এই ছবির দিকে তাকাতে বলতেছে আমাদেরকে। এখানে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে সলোমন গ্রান্ডি। এখানে বলতেছে সলোমন গ্রান্ডি, born on Monday, named on Tuesday, married on Wednesday, got ill on Thursday, died on Friday, buried on Saturday, prayed for on Sunday. That was the end of Solomon Grundy. তাহলে এখানে প্রথম বলতেছে সলোমন গ্রান্ডি, অর্থাৎ এই লোকটির নাম হচ্ছে সলোমন গ্রান্ডি। born on Monday, সোমবারে জন্মগ্রহণ করে। কে জন্মগ্রহণ করে? সলোমন গ্রান্ডি। named on Tuesday, মঙ্গলবারে তার নাম রাখা হয়। কার নাম? সলোমন গ্রান্ডির নাম রাখা হয় মঙ্গলবারে। এরপর বলতেছে এখানে ম্যারিড অন ওয়েডনেসডে, বিবাহ করেন বুধবারে। কে? সলোমন গ্রান্ডি। এরপর এখানে বলতেছে গট ইল অন থার্সডে, অসুস্থ হন বৃহস্পতিবারে। ডাইড অন ফ্রাইডে, মারা যান শুক্রবারে। বারিড অন স্যাটারডে, সমাহিত হন শনিবারে। প্রেড ফর অন সানডে, প্রার্থনা করা হয় রবিবারে। ডেট ওয়াজ দ্য এন্ড অফ সলোমন গ্রান্ডি, এভাবে হলো সলোমন গ্রান্ডির সমাপ্তি। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই ছেলেটির নাম হচ্ছে সলোমন গ্রান্ডি। সলোমন গ্রান্ডি জন্মগ্রহণ করেন সোমবারে এবং তার নাম রাখা হয় মঙ্গলবারে, এবং সে বিবাহ করেন বুধবারে, এবং সে অসুস্থ হয় বৃহস্পতিবারে, এবং সে মারা যান শুক্রবারে। তাকে সমাহিত করা হয় শনিবারে, এবং তার জন্য প্রার্থনা করা হয় রবিবারে। অর্থাৎ এভাবে সমাপ্ত হলো তার জীবন। কার জীবন? সলোমন গ্রান্ডি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিতে বলতেছে অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সলোমন গ্রান্ডি বরন। এর অর্থ হবে সপ্তাহে কোন দিন সলোমন গ্রান্ডি জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মানডে। এখানে আমরা কি লিখতে পারি? মানডে। অর্থাৎ এখানে হবে বর্ন অন মানডে। এরপর এখানে আছে বারিড, অর্থাৎ সপ্তাহে কোন দিন তাকে সমাহিত করা হলো। তাকে কোন দিন সমাহিত করা হয়েছিল? আমরা পড়েছিলাম এখানে স্যাটারডে। তাহলে এখানে কি হবে? বারিড অন স্যাটারডে। এরপর এখানে আছে নেম, অর্থাৎ নাম, অর্থাৎ কোন দিন সে নাম গ্রহণ করেছিল। আমরা জানি নেমড অন টুইসডে। আমরা এখানে লিখতে পারি নেমড অন টুইসডে, অর্থাৎ কিবারে? মঙ্গলবারে। এরপর এখানে আছে মেরিট, অর্থাৎ সপ্তাহে কোন দিন সে বিবাহ করেছিল। মেরিট অন ওয়েডনেসডে, অর্থাৎ কিবারে? বুধবারে। আমরা এখানে লিখবো মেরিট অন ওয়েডনেসডে। এরপর এখানে সিতে বলতেছে, দেখো রাইট দ্য ডেজ অফ দ্য উইক ইন কারসিভ, লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে বলতেছে সপ্তাহের দিনগুলো সঠিক টানা হাতে লেখো। অর্থাৎ সপ্তাহের মধ্যে যে দিনগুলো আছে ওগুলো সঠিক টানা হাতে লিখতে বলতেছে। দেখো এখানে লেখা হয়েছে উইকডেজ, অর্থাৎ সপ্তাহের দিনসমূহ, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসসমূহ। লিখতে পারি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। এরপর এখানে আছে উইকেন্ড, অর্থাৎ সপ্তাহের ছুটির দিন, অর্থাৎ একদিন আমরা এটি কি লিখতে পারি? ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার। এগুলো সব টানা হাতের হবে, কারসিভ লেটার্স হবে।